আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এখন আমার কর্তামশাই রেডি হচ্ছে, কেন জানো তো? বিয়ে বাড়ি যাবে বলে। তো আজকে হচ্ছে বিয়ে হচ্ছে কার সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমার শাশুড়ি মার মামাতো ভাইয়ের বিয়ে। তো শাশুড়ি মার মামাতো ভাইয়ের বিয়েতে আমাদের নেমন্তন্ন হয়েছে। তো এখানে আজকে ওর মানে আমার হাজব্যান্ডের বিয়ে দিতে যাওয়ার নিমন্ত্রণ রয়েছে। তো এখানে হাজব্যান্ড রেডি হচ্ছে আর আমার মেয়ে কন্টিনিউ তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? আর ওকে তো বলে যাওয়া যাবে না যে আমি বিয়ে বাড়ি যাচ্ছি, তাহলে তো কান্নাকাটি করবে যাওয়ার জন্য। তো ওর বাবা বলছে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। তো এই বাবা আর মেয়ে কথা বলছে আর আমি ভিডিও করছিলাম। আর আমাদেরও নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে কালকে বৌভাতের দিন। তো আজকেরই হচ্ছে বিয়ে দিতে যাচ্ছে ওর বাবা। তো আমি বললাম যে আমাদের যেহেতু নিমন্ত্রণ নেই, সেহেতু ভিডিওর কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। তো সেই অনুযায়ী হাজব্যান্ডও বিয়ে বাড়ি যাচ্ছে, তো ওকে ফোনটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে ও হচ্ছে কি বাইক বার করবে, কারণ বাইকে করে যাবে, খুব বেশি দূরে না, কাছাকাছি বিয়ে হচ্ছে। তো ও আর আলাদা করে বড়দের গাড়িতে বা বড়দের তরফ থেকে যে গাড়ি রেখেছে সেখানে নিয়ে মানে সেই গাড়িতে যাবে না, তার জন্য বাইক নিয়ে যাচ্ছে। তো এই যে হাজব্যান্ড বেরিয়ে পড়লো। আমি বলেছিলাম ভয়েস ওভারটা তুমি দাও, ও বলল না ভয়েস ওভার আমি দেবো না, তুমিই দাও। তো এখানে দেখো যে কর্তামশাই বেরিয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। এই যে বরের গাড়ি দেখতেই পাচ্ছ, বরের গাড়ি এইভাবে সাজিয়েছে। আর এখানে আমার শাশুড়ি মা, আমার মামা শ্বশুররা সব দাঁড়িয়ে আছে, বর বেরোবে দেখবে, আর মামা শ্বশুর তো যাবেই, আর আমার শাশুড়ি মা বর দেখবে বলে দাঁড়িয়ে আছে। আর এই টাইমে আমি আমার মেয়েকে নিয়ে ঘরে ছিলাম, কারণ আমার মেয়ে যদি এখানে লোকজন দেখে তাহলে কান্নাকাটি করবে যাওয়ার জন্য, তার জন্য আমি আমার মেয়েকে পাঠাইনি বাইরে। তো এখানে পৌঁছে গেছে মেয়ের বাড়িতে। এখন মেয়ের বাড়ির ভিতর দিকে যে প্যান্ডেলের ব্যবস্থা আছে, বসাবসির জায়গা রয়েছে, সেখানে যাচ্ছে। তো এই যে বেলুন দিয়ে সুন্দর করে গেটটা সাজিয়েছে। এখানে আবার কি দাদা আর বোনের একসাথে বিয়ে হচ্ছে। একসাথে বিয়ে মানে কি, দাদার আগের দিন হয়েছে বিয়ে আর বোনের পরের দিন, মানে দুটো বিয়ে একই সাথে আর মানে হয়েছে। তো এখানে ভিতর দিকে এগোচ্ছে, এখানে বর বসার জায়গা করেছে ওইদিকে যে গেটটা রয়েছে। আর এখানে যারা আত্মীয় স্বজন এসেছে তাদের একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, তারা খাচ্ছে। মানে আত্মীয় স্বজন বলতে গেস্ট যারাই আছে বিয়ে বাড়িতে, একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে। তো বিয়ে বাড়ি মানেই তো আনন্দ, হই হুল্লোড়, এটা কিন্তু খুব সত্য কথা। কারণ অনেক দিন মানে একটা রিলেটিভদের সঙ্গে দেখা হয় না, তাদের বিয়ে বাড়ির মারফতে সবাই এক জায়গায় হয়, আর সুন্দর মুহূর্তগুলো ভালোই লাগে। তো এখানে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আর এখানে দেখো বর চলে এসেছে, আর বরের সাথে সাথে বরযাত্রীও সবাই পিছনে আছে। আর যেটা নিয়ম, বরপক্ষ যখন মেয়ের বাড়িতে আসে যে নিয়মটা, সেটা হচ্ছে কি গেট ধরার, মানে বরের গেট ধরবে। তো এখানে শালাদের গেট ধরার দায়িত্বে রয়েছে। তো শালারা খুব আদরের সাথে জামাইবাবুকে গেট ধরেছে, মানে বরের গেট ধরেছে। তো এখানে এখন হচ্ছে কি কত টাকা ডিম্যান্ড হবে সেই নিয়ে আলোচনা, কথাবার্তা, আর রাজি হওয়ার ব্যাপার অনেক কিছু হয়, সেগুলো বিয়ে বাড়ি মানেই তো তাই। আর এখানে আমার মামি শাশুড়িরা সবাই রয়েছে, বরের পক্ষ থেকে এসে বরের সাথে সহযোগিতা, যে কিভাবে রাজি হয় ওরা, আর কত টাকা দিলে সবাই মানে খুশি হবে, এই সব ব্যাপার। সত্যি কথা বলতে কি এগুলো আনন্দ মজাই, এগুলো মানে ঘটনা হচ্ছে কি বিয়ে বাড়ি মানে একটু আনন্দ জায়গা, সেহেতু এইসব গেট টেট ধরলে একটু আনন্দ লাগে। নেমে গিয়েও যেতে পারবে না, ভিড় যা হবে না, গরম হচ্ছে, ঠিক আছে গরম হচ্ছে, মাথাগুলো পড়ে যাবে।
মুনেরাও নিয়ে নেবো আমরা। এই যে অবশেষে রাজি হয়েছে বরকে গেট ছেড়ে দিতে ওরা, যে ডিমান্ডটা করেছিল আর এদের তরফ থেকেও যেটা দেওয়ার হয়েছে সব দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে স্প্রে করছে সবাই, যে বর ঢোকার যে আনন্দ খুশি, সবাই পুরো একেবারে তুষারপাতের মধ্যে ভরে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলোই হচ্ছে বিয়েবাড়ির আনন্দ। খাওয়া দাওয়া এগুলো বড় কথা না, বড় কথা হচ্ছে আনন্দ ফুর্তি, এগুলোই। তো এই যে আমাদের কিছু আত্মীয় স্বজন এখানে বসে আছে, এই যে এটা একটা আমার দেওর, আমার ভাসুরের ছেলে, এরা সব আছে। আর এখানে হচ্ছে ভিতরে বর বসেছে, আর বরের সাথে সাথে বরযাত্রী যারা এসেছে তারাও একটু ফ্যানের তলায় দাঁড়িয়েছে। গরমকালে বিয়েবাড়ি মানে সত্যি খুব কষ্টদায়ক, কারণ গরমে সব সহ্য করা যায়, গরম সহ্য করা যায় না। তাই বিয়েবাড়িটা একটু শীতকালে হলে সবার ভীষণ মানে মজাও হয়, স্বস্তি থাকে। তবে তা বলে কি আর গরমকালে বিয়েবাড়ি হবে না, সেটা কখনো হয়? তো গরমে বিয়েবাড়ি হয়েছে, তার জন্য বরকে তো ফ্যানের তলায় দিয়েছে, আর সাথে বরযাত্রীগুলোও একটু ফ্যানের তলায় দাঁড়িয়েছে। এখানে সবাই খুব সুন্দর সাজগোজ করেছে। এখন বরকে বসতে দিয়েছে, সুতরাং বর এখন এখানে বসে আছে। এইবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব হবে, কারণ বর এসেছে, বর খাওয়া দাওয়া করবে, তারপর হচ্ছে বিয়ে পড়ানোর ব্যাপার আছে। পার্থ, পার্থ রে, ভিডিও করছি, একবার দেখা তোর মুখটা, দেখা ভালো করে দেখা। হ্যাঁ, দেখিয়ে দিয়েছি। আর এই যে এখানে বর তার বন্ধুদের সঙ্গে বসে আছে। এবারে চলে এসেছে আমার বর খাওয়া দাওয়ার প্যান্ডেলে। তো এখানে সব সিট বসেছে আস্তে আস্তে, একদম লম্বা দৌড় প্যান্ডেলের মধ্যে বসার আয়োজন হয়েছে। তো এখানে ওরা বসেই পড়েছে খাওয়া দাওয়ার কাজে। আর দেরি করলে হয়, কারণ বিয়েবাড়ি মানে ভিড়ভাট্টা হবে, তার জন্য ওরা তাড়াতাড়ি বসে পড়েছে খাওয়া দাওয়ার দিকে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার হাজব্যান্ড ভিডিও শ্যুট করে এনেছে আমার জন্য, কারণ আমি বলেছিলাম যেহেতু আমার এরকম চ্যানেল আছে ব্লগিংয়ের, প্লাস আমি সব ভিডিও ছাড়ি, তাই ভিডিও করে এনেছে। আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে এই ধরনের ইউনিক কিছু ভিডিও শেয়ার করবার জন্য, আনন্দের মুহূর্ত, খুব সুন্দর সুন্দর বাইরের দৃশ্য। তাই হাজব্যান্ডকে বলেছিলাম একটু শ্যুট করতে। আর এই যে এদিকে বসে গেছে আমার হাজব্যান্ড, আর পাশে আছে আমার বাড়ির পাশের একদম দুটো দেওর, এই যে বসে আছে হাজব্যান্ডের সঙ্গে। তো এখানে হাজব্যান্ডের বন্ধুরাও সব একসাথে খেতে বসেছে, আর এখানে খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখানের মেনুতে ছিল চিলি চিকেন, নানপুরি, সাথে হচ্ছে বিরিয়ানি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।